একটি গ্রাম ছিল। ওই গ্রামেরই এক কৃষকের একটি গাধা ছিল। গাধাটি একদিন হঠাৎ করে ভুলক্রমে গভীর গর্তে পড়ে যায়। গর্তটি এতটাই গভীর ছিল যে গাধাটি চাইলেও উপরে উঠে আসতে পারতেছিল না। ফলশ্রুতিতে কি হলো? ফলশ্রুতিতে গাধাটি চিৎকার করতে লাগলো। গাধাটির চিৎকার শুনে গাধাটির মালিক এবং গ্রামের অন্যান্য মানুষ গর্তের সামনে এসে হাজির হলো। সবাই চিন্তা করতে লাগলো কিভাবে গাধাটিকে উদ্ধার করা যায়। ঘণ্টাখানেক কৃষকটি অনেক চেষ্টা করলো গাধাটিকে উপরে তুলে আনার জন্য, কিন্তু সব চেষ্টায় কৃষকের ব্যর্থ হলো। তখন কৃষক চিন্তা করলো গর্তটিতে অনেক বাচ্চা এর আগেও পড়েছে, গর্তটি অনেক বিপজ্জনক। তাই কৃষক চিন্তা করলো গর্তটিকে সে এবার ভরে দেবে। আর কৃষকটি আরও চিন্তা করলো যেহেতু গাধাটি তার বয়স্ক ছিল, সেহেতু সেই গাধাটি সহ সেই গর্তটি ভরাট করে দেবে। যেই ভাবা সেই কাজ। কৃষকটি গ্রামের সবাইকে ডাকলো তাকে এই কাজে হেল্প করার জন্য। তো সবাই চলে আসলো। আসার পরে কৃষকের সাথে তারা মিলে গর্তটি ভরাট করার জন্য বেলচা দিয়ে মাটি চারপাশ দিয়ে ফেলা শুরু করলো। তাদের কাণ্ড দেখে গাধাটি তৎক্ষণাৎ বুঝতে পেরেছে তার সাথে কি ঘটতে চলেছে। তারা যখন উপর থেকে নিচে মাটি ফেলতে ছিল তখনই এক অদ্ভুত কাহিনী ঘটল। কি ঘটল? গাধাটি বুদ্ধি করে তার উপরে যে মাটিগুলো ফেলা হচ্ছিল সে গা ঝাড়া দিয়ে নিচে ফেলে দিচ্ছিল, এবং নিচে ফেলে দিয়ে এক পা দুপা করে সেই ভরাট জায়গায় পা রেখে সে উপরের দিকে উঠতে থাকলো। কিছুক্ষণ মাটি ফেলার পর কুয়াটি সম্পূর্ণ ভর্তি হয়ে গেল, এবং সম্পূর্ণ ভর্তি হওয়ার ফলে গাধাটিও খুব দ্রুত এই গর্তটি থেকে বেরিয়ে উপরে উঠে আসলো। একটা বিষয় ভেবে দেখেছেন, জীবনে চলার পথে আপনিও কিন্তু এরকম অনেক গর্তে পড়েছেন। আপনার আশেপাশের মানুষ আপনাকে হেল্প করার পরিবর্তে আপনাকে কিন্তু ওই আবর্জনার মতোই ঘিরে ধরবে। তৎক্ষণাৎ আপনি কি করবেন জানেন? তৎক্ষণাৎ যদি আপনি ওই গাধাটির মতো বুদ্ধি করে আবর্জনাগুলো নিচে ফেলে দিয়ে আপনি যদি পা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। আর আপনি যদি ওইখানে ওই বুদ্ধিটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার ওই তাদের যে হীনমনতা বা তাদের যে কূটুক্তি, ওইগুলোকেই কিন্তু আপনার মূলধন বা শক্তি হিসেবে নিতে হবে। আপনি যখনই ওইগুলোকে আস্তে আস্তে এক এক পা দিয়ে আপনি উপরে উঠতে থাকবেন তখনই কিন্তু আপনার সাকসেস হবে ইনশাআল্লাহ। আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। আর আমাদের এডুফ্লাইজ ইজি লার্নিং প্ল্যাটফর্ম ফেসবুক যে গ্রুপটি আছে তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। খুব দ্রুত জয়েন করে আপনাদের যে সমস্যাগুলো আছে আমাদের এডুফ্লাইজের সকল কন্টেন্টের উপর আপনারা কিন্তু সেখানে আপনাদের সমস্যাগুলো জানাইতে পারেন। আমরা সেগুলো খুব দ্রুত সলভ আউট করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন যে আমাদের 6 থেকে 10 পর্যন্ত যে সকল বিষয়ের পাঠ্যক্রম আছে এডুকেশনাল অনুযায়ী, আমরা সেগুলোর ক্লাস কিন্তু এখন কন্টিনিউয়াসলি আমাদের এডুফ্লাইজ চ্যানেলে আপলোড করব। কারণ আমাদের এই যে সিচুয়েশন আমরা ফেস করতেছি, অনেকেই কিন্তু আমরা পড়াশোনার প্রতি একটি একঘেয়েমি চলে এসেছে, যার জন্য আমাদের এই নতুন উদ্যোগটি আমরা গ্রহণ করেছি। আশা করি আপনাদের এই যে পরবর্তী আমাদের জার্নিটি আছে সেই জার্নিতে আপনারা আমাদের পরবর্তীতে সাথেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গল্পটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাইতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।